ভাইরা আমার, রুমের সৈন্যরা যখন কাফেলাকে বন্দী করিয়া গ্রেফতার করিয়া রুমের বাদশার কাছে নিয়ে গেছে, এবার রুমের বাদশাহ হিরাক্লিয়াস আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আরে কাফেলার আমির আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি জানি, আমি খবর পাইছি, আমি সংবাদ পাইছি, তোমরা তোমাদের মুহাম্মাদের ধর্ম প্রচার প্রসারের জন্য আমার দেশে আগমন করেছ। আর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি জানি মুহাম্মাদের ধর্মের প্রচার প্রসারের জন্য তোমরা আমার দেশের ভিতরে ঢুকেছ। আরে কাফেলার আমির আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি কি বলি তুমি ভালো করিয়া শোনো। রে কাফেলার আমির আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি রোমের বাদশাহ হিরাক্লিয়াসের 2টা না 3টা না 4টা না 5টা না, একটি মাত্র কন্যা সন্তান আমার আছে, একটি মাত্র মেয়ে আমার আছে। ও কাফেলার আমির আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি মুহাম্মাদের ধর্ম ছাড়িয়া আমাদের ধর্ম খ্রিস্টান ধর্ম যদি তুমি গ্রহণ করে নাও, তাহলে আমি রোমের বাদশাহ কথা দিলাম আমার একমাত্র কন্যা সন্তানকে তোমার সাথে বিয়া দিয়া দিব। আমার, আমি বলছিলাম যেহেতু আমরা ইমানদার, আমাদের কেউ বিপদের সম্মুখীন হইতে হবে, আমাদের উপরে ওই বিপদ আসবে, মুসিবত আসবে, এইগুলা রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করার জন্য দিবে। বিপদে পড়িয়া মুসিবতের মধ্যে পড়িয়া আমরা আমাদের ঈমান বিক্রি করে দেই কিনা, এটা রব্বুল আলামিন দেখতে চায়। ভাইরা আমার, দেখেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমের বাদশাহ হিরাক্লিয়াস প্রথমেই লোক দেখাইতেছে, অফার দে। ও কাফেলার আমির, তুমি যদি মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, আমাদের ধর্ম খ্রিস্ট ধর্ম যদি তুমি গ্রহণ করো, তাহলে আমার একমাত্র মেয়েকে তোমার সাথে বিয়া দিয়া দিব। শুধু তাই নয়, ও নবীর সাহাবী, ও কাফেলার আমির আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি মুহাম্মাদের ধর্ম ছেড়ে দিয়া আমাদের খ্রিস্টান ধর্ম যদি তুমি গ্রহণ করে নাও, তাহলে আমি রোমের বাদশাহ কথা দিলাম আমার দেশের অর্ধেক রাজত্ব তোমার নামে লিখিয়া দিব। 2টা লোক দেখায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে ঈমান ছাড়ার জন্য। একটা লোক, আমার একমাত্র মেয়েকে তোমার সাথে বিয়া দিয়া দিমু, আরেকটা হইল আমার দেশের অর্ধেক রাজত্ব তোমার নামে লিখিয়া দিমু। দেখো কি করবা, কোনটা করবা? মুহাম্মাদের ধর্মের উপরেই থাকবা না এই অফারগুলা গ্রহণ করবা? ভাইরা আমার, রোমের বাদশার বক্তব্য শেষ হইছে। এবার কাফেলার আমির আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়া চিৎকার দিয়া রোমের বাদশার সামনে দাঁড়ায়া আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া হিরাকলু ওয়াল্লাহি লাউ উরিদাত আলা দুনিয়া কুল্লুহা আন আতরুকা দীনা মুহাম্মাদিন মা তারাকুতুহু। আমার যখন রোমের বাদশাহ বক্তব্য শেষ হয়েছে, এবার কাফেলার আমির আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করিয়া দাঁড়াইয়া রোমের বাদশার সামনে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া হিরাকলু, হে রোমের বাদশাহ, হে রোমের প্রেসিডেন্ট হিরাক্লিয়াস, ওয়াল্লাহি, আমি আমার মালিকের শপথ করে বলছি, আমি আমার রবের কসম খেয়ে বলছি, আমি আমার প্রভুর শপথ করে বলতেছি, লাউ উরিদাত আলা দুনিয়া কুল্লুহা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, আরে রোমের বাদশাহ,
দেখাইছো, অফার দিয়েছো, আমি যদি আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিনের ধর্ম যদি আমি ছেড়ে দেই, তাহলে তুমি আমারে বলছো তোমার রোম দেশের অর্ধেক রাজত্ব আমারে দিবা। আর রোমের বাদশা, তুমি আমার এই কথাটা বলো নাই যে তোমার রোমের পুরা দেশের রাজত্ব আমারে দিবা, তোমার পুরা দেশের রাজত্ব আমার নামে লিখিয়া দিবা। এই কথাটা তুমি আমারে বলো নাই, বরং তুমি আমারে বলছো তোমার রোমের অর্ধেক রাজত্ব আমার নামে লিখিয়া দিবা। আর রোমের বাদশা আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলি একটু ভালো করিয়া শুনো রে। ও রোমের বাদশা, তুমি যদি তোমার রোম দেশের পুরা রাজত্ব আমার নামে লিখিয়া দাও, আর রোমের বাদশা শুধু তাই নয়, পুরা রাজত্ব না, শুধুমাত্র রোমের রাজত্ব না, ও রোমের বাদশা, তুমি যদি আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে পুরা পৃথিবীর রাজত্ব যদি আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার নামে লিখিয়া দাও, আন আতুরকা দীনা মুহাম্মাদিন মা তারাকুতুহু। রোমের বাদশা, তুমি ভালো করিয়া শুনে রাখো, তুমি যদি আমারে পুরা গোটা দুনিয়ার খেলাফতিও যদি আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার নামে লিখিয়া দাও, তারপরেও আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এক সেকেন্ডের জন্য হলেও মুহাম্মদের ধর্ম ছাড়ব না। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, আরে বেকু, তুমি আমারে কইছো তোমার দেশের অর্ধেক রাজত্ব দিবা, আর আমি কই তোমার দেশের অর্ধেক রাজত্ব না, তুমি যদি তোমার পুরা দেশের রাজত্ব আমারে দেও, শুধুমাত্র তোমার রোম দেশের না, পুরা পৃথিবী যদি আমার নামে লিখিয়া দাও যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তোমারে পুরা পৃথিবীর রাজত্ব লিখিয়া দিলাম, তারপরেও তো বেটা আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মুহাম্মদের ধর্ম ছাড়ব না। সুবহানাল্লাহ। এখন রোমের বাদশাহ দেখলো না, প্রথম অফার, প্রথম কৌশলেই কাজ হয় না, এখন ভিন্ন কৌশল অবলম্বন করে। দেখবেন সমস্ত বেঈমানেরা মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য, ইমানদারদের ইমানকে ছিনায় নেওয়ার জন্য একের পর এক ফন্দি আটে, একের পর এক কৌশল অবলম্বন করে। এক কৌশলে কাজ হয় না তো আরেক কৌশল অবলম্বন করে, মানে যেভাবেই হোক ইমানদারের কাছ থেকে ইমান নামক সম্পদ ছিনায় নিতে হবে। এই কারণে রোমের বাদশাহ দেখলো এইভাবে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছ থেকে মুহাম্মদের ধর্ম ছিনায় নেওয়া যাবে না। এই কারণে তার সৈন্যদেরকে অর্ডার দিল, নির্দেশ দিল, ও সৈন্যরা তোমরা এক কাজ করো, ফাঁসির কাষ্ঠ তৈরি করো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে। ফাঁসির কাষ্ঠ দেখিয়া নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ভয় পাবে, আর এই ভয়ের দরুন সে তার ইমান নামক সম্পদটাকেও বিক্রি করে দিবে। কন্যা নাউজুবিল্লাহ। আমার বাদশার কথা অনুযায়ী সৈন্যরা ফাঁসির কাষ্ঠ তৈরি করছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে। এখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ফাঁসির কাষ্ঠ দেখিয়া মুচকি হাসে। রোমের বাদশা অবাক হয়ে গেল, কি ব্যাপার, তারে ফাঁসির কাষ্ঠে ঝুলাইব, এত কান্নার কথা মরণের ভয়ে, এ হাসে কি? ভাইরা আমার, এবার রোমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাক দিয়া বলে, আরে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, কি ব্যাপার, এই মুহূর্তে তোমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হইবে, তুমি তো মরণের বয়ে কান্নার কথা, তুমি মিটিমিটি করে মুচকি হাসো কেন, কি হইছে তোমার? এবার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আরে রোমের বাদশা হিরাক্লিয়াস, এই মুহূর্তে তুমি আমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাইবা, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে ফাঁসির কাষ্ঠে ঝুলাইবা, এই কারণে আমি তোমার ফাঁসির কাষ্ঠ দেখিয়া মুচকি হাসি, আর কি রহস্য আছে বলো না? এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, আরে রোমের বাদশা, ইমানদার কখনো মরণকে ভয় করে না,
ইমানদার কখনো মরণ রে মৃত্যুরে ডরায় না। ও রুমের বাদশা, ইমানদাররা তো সব সময় অপেক্ষায় থাকে কখন জানি তার মরণের ঘন্টা বেজে যায়, আর সে তার বন্ধু মালিকের সাথে তার কখন সাক্ষাৎ হবে, কখন মুলাকাত হবে, এই আশা তো ইমানদাররা সব সময় থাকে। আর রুমের বাদশা, এই কারণে আমিও তো একজন জয়ীফ ইমানদার, আমিও তো একজন আদনা ইমানদার, আমিও তো একজন ইমানদার। ও রুমের বাদশা, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই কারণে ফাঁসির কাষ্ট দেখিয়া হাসি রে, যে তুমি এই মুহূর্তে আমাকে ফাঁসির কাষ্টে ঝুলাইতে দেরি হইবে, কিন্তু আমার আত্মা আমার মালিকের দরবারে যাইতে এক সেকেন্ডও দেরি হবে না। সুবহানাল্লাহ। তুমি আমারে মারতে একে দেরি হইব, কিন্তু আমার আত্মাটা আমার মালিকের লগে মুলাকাত হইতো, সাক্ষাৎ হইতে এক সেকেন্ডও দেরি হইতো না। আর আমার মালিকের সাথে আমার মুলাকাত হইব, এটা তো আমার আনন্দের বিষয়, খুশির বিষয়। এই চিন্তা করিয়া আমি মুচকে হাসি। সুবহানাল্লাহ। ভাই আমার এখন জল্লাদদেরকে নির্দেশ দেয় রুমের বাদশা, না এভাবে কাজ হইতো না, এই কৌশল শেষ, ফেল, এটাই হইতো না। আর একটা কৌশল অবলম্বন করো, এটা বাতিল, ক্যান্সেল। আর একটা কৌশল কি, সৈন্যদেরকে অর্ডার দেয়, ও সৈন্যরা এক কাজ করো, বড় একটা ডেক নিয়ে আসো, আর ওই ডেকের মধ্যে তৈল দেও, তেল দেও, এই তেলটারে খুব গরম করো, উত্তপ্ত গরম করো, আর ওই উত্তপ্ত গরম তৈলের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে নিক্ষেপ করা হবে। হয়তোবা এই মরণের বয়েও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মুহাম্মদের ধর্ম ছেড়ে দিবে। নাউজুবিল্লাহ। আমার বাদশার কথা অনুযায়ী সৈন্যরা বড় ডেক নিয়ে আসছে, ওই ডেকের মধ্যে তেল নিক্ষেপ করছে, তেলটারে খুবই উত্তপ্ত গরম করা হয়েছে। এই তো কাফেলা না, একটা কাফেলা আসছিল রোম দেশে ইসলামের খেদমতের জন্য। এই কাফেলার মধ্য থেকেই একজন সাহাবীকে রোমের বাদশাহ আপনার ওই উত্তপ্ত গরম তৈলের মধ্যে নিক্ষেপ করে দিল। সাথে সাথে ওই নবীর সাহাবী শাহাদতের মর্যাদায় ভূষিত হয়ে গেলেন, অর্থাৎ সাথে সাথেই নবীর ওই সাহাবী মারা গেলেন। যখন নবীর একজন সাহাবী ওই উত্তপ্ত গরম তৈলের মধ্যে পড়িয়া মারা গেলেন, তখন রোমের বাদশাহ হিরাক্লিয়াস তাকায় দেখে কাফেলার যে আমির ছিলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, উনার দিকে তাকায় দেখে উনার চক্ষু দিয়া পানি পড়তেছে, উনি কান্না করতেছে। রোমের বাদশাহ হাততালি দেয়, হ্যাঁ এখন কাজ হইব। ওই দেখো আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চক্ষু দিয়া পানি বাহির হইতেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কান্না করতেছে। এখন তার ভিতরে মরণের ভয় ঢুকছে, সে এখন ইমান নামক দৌলতটাকে বিক্রি করে দিবে, তথা মুহাম্মদের ধর্ম ছেড়ে দিবে, এটা তার মনে মনে আসছে। কিন্তু ভাবলো না, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আগে যখন ফাঁসির কাষ্ট ঝুলানো হইল তখন মুচকি হাসলো, এখন দেখে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কান্না করে, ব্যাপার কি তারে একটু জিজ্ঞাসা করি। এই কারণে রোমের বাদশাহ হিরাক্লিয়াস আপনার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে লক্ষ্য করে বলে, আরে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, কি ব্যাপার? এখন বুঝি তোমার ভিতরে মরণের ভয় ঢুকেছে, এখন বুঝি তোমার দিলের ভিতরে মরণের ভয় ঢুকেছে, যার কারণে তুমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চক্ষু দিয়া পানি বাহির হয়, তুমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কান্না করতেছো। আবার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও রোমের বাদশাহ, না রে না, আমি নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ভিতরে মরণের ভয় ঢুকে নাই। এবার রোমের বাদশাহ হয়, আরে নবীর সাহাবী, তাহলে তোমার চক্ষু দিয়া পানি বাহির হয় কেন? ও নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তাহলে তুমি কেন কান্না করো? তোমার কান্না করার কারণ কি? তোমার কাঁদার কারণ কি? রহস্য কি আমাদেরকে একটু বলো না। এবার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কাফেলার আমির আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমের বাদশাহ হিরাক্লিয়াসকে ডাক দিয়া বলে, রে রোমের বাদশাহ, এই মুহূর্তে তুমি আমার সামনে আমার কাফেলা থেকে
আমার একজন সাথী ভাইকে ওই উত্তপ্ত গরম তৈলের মধ্যে নিক্ষেপ করেছো। তুমি নিক্ষেপ করতে দেরি হয়েছে, আমার ওই ভাইটা শাহাদাতের অমীয় সুদা পান করতে দেরি হয় নাই। আর আরবের বাদশা এই মুহূর্তে হয়তো তুমি আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকেও ওই উত্তপ্ত গরম তৈলের মধ্যে নিক্ষেপ করিয়া আমারেও মেরে ফেলবা। এই কারণে আমি নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চক্ষু দিয়া পানি বাগির হয়। রুমের বাদশা বলে, বুঝলাম তুমি কান্না করার কি আছে এখানে, তুমি কেন কান্না করো, কেন কাঁদো, এটার কারণ বলো। আবার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমের বাদশাকে ডাক দিয়া বলে, আরে রুমের বাদশা, এই মুহূর্তে আমার সামনে আমার একজন ভাইকে তুমি শহীদ করে দিয়েছো। আরে রুমের বাদশা, আমি যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চক্ষু দিয়া পানি বাহির হয়, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কান্না করি, এটা আফসোসের কান্না, এটা দুঃখের কান্না। রুমের বাদশা বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমার কি এমন দুঃখ করে, কি এমন বেদনা রে, কোন আফসোসের কারণে তুমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চক্ষু দিয়া পানি বাহির হয়? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আরে রুমের বাদশা, আমার রব্বুল আলামিন, আমার প্রভু, আমার মালিক, আমার আল্লাহ প্রতিটা মানুষকে একটি মাত্র জান, একটি মাত্র প্রাণ দিয়া সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, যার কারণে আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে তুমি আমার এক সাথী ভাইকে শহীদ করে দিয়েছো। আরে রুমের বাদশা, এই মুহূর্তে তুমি আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকেও নিক্ষেপ করবা। এই কারণে আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আফসোসের কান্না করি। হায় 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 আফসোস, যদি আমার আল্লাহ আমাকে একটি মাত্র জান না দিয়া, আমার রব্বুল আলামিন, আমার প্রভু, আমার মালিক যদি আমারে 100 জান দিয়া তৈরি করতেন। আরে রুমের বাদশা, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এই মুহূর্তে নিক্ষেপ করিয়া শহীদ করে দিবা, কারণ আমার তো একটি মাত্র জান, একটি মাত্র প্রাণ, একটি মাত্র আত্মা। রব্বুল আলামিন প্রতিটা মানুষকে একটি মাত্র জান দিয়া তৈরি করেছে, সৃষ্টি করেছে। আর রুমের বাদশা, এই কারণে আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আফসোসের কান্না করি রে, আমি মরণের ভয়ে কান্না করি না রে, আমি আফসোসের কান্না করি। হায় 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 আফসোস, যদি আমার আল্লাহ আমাকে একটি মাত্র জান না দিয়া, একটি মাত্র প্রাণ আমার আল্লাহ আমাকে না দিয়া, যদি 100 প্রাণ যদি আমার আল্লাহ আমারে দিতেন, তাহলে আমি নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমার 100 জীবন মহান আল্লাহর এই রাস্তায় কুরবানি করে দিতাম। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। मैं आशिक मौला को मेरा इश्क दीवाना, मैं आशिक मौला को मेरा इश्क दीवाना, ये जुमला जगह जिसके तजल्ली से उजाला, ये जुमला जगह जिसके तजल्ली से उजाला। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হয়, আমি এখন আফসোসের কান্না করি, হায় হায়, যদি আমার আল্লাহ আমারে একটি মাত্র জান না দিয়া 100 জীবন যদি আল্লাহ আমারে দিতেন, তাহলে এই 100 প্রাণী আমি আল্লাহর রাস্তায় বিসর্জন করে দিতাম। সুবহানাল্লাহ। আমার রুমের বাদশায় দেখে না, এদের তারে পরাস্ত করা যায় নাই, পরাজয় করা যায় নাই, আরেকটা কৌশল অবলম্বন করো। সৈন্যদেরকে আমি এই কারণে আগেই বলছি, প্রত্যেক কাফির কুফফার বেঈমানেরা কিভাবে মুসলমানদের ইমানকে সিনায় নেওয়া যায়,
একের পর এক কৌশল অবলম্বন করে একের পর এক ফিরকা পাঠায়। যেমন আমাদের বাংলাদেশেও দেখেন লামাযহাবী আছে, আহলে হাদিস নামক আহলে হবিস শয়তানেরা আছে, আপনার কাদিয়ানি সম্প্রদায় আছে, হিজবুত তাওহীদ আছে, সবাই কিন্তু মুসলমানের সাইনবোর্ড ব্যবহার করে। এই সব করারে কাফের কুফার বেঈমানেরা তারা আসছে তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য। কিভাবে মুসলমানদেরকে ঈমান নামক সম্পদ থেকে দূরে সরানো যায়, লামাযহাবী পাঠাইছে, কাজ হয় না। আহলে হাদিস ছাড়ছে, কাজ হয় না। কাদিয়ানি সম্প্রদায় কাজ করে, হিজবুত তাওহীদ কাজ করে, আরো কত যে ফেরকা আছে এই বাংলাদেশে, এই সবগুলোই আপনার কাফের কুফফারদের এজেন্ডা বাস্তবায়নের জন্য আসছে। ভাইরা আমার, এই কারণে বেঈমানেরা সব সময় তাদের মায়ের চিন্তাধারা হলো কিভাবে মুসলমানদেরকে মুসলমানহীন করা যায়, কিভাবে মুসলমানদের কাছ থেকে ঈমানকে ছিনিয়ে নেওয়া যায়। একের পর এক কৌশল অবলম্বন করে, একের পর এক পন্থা অবলম্বন করে। ওইটা শিখছে তারা কার থেকে? তাদের পূর্বসূরীদের কাছ থেকে। ওই যে রুমের বাদশা দেখেন না, প্রথমে অফার দিল দুইটা, আমার মেয়েকে বিবাহ করবা, মুহাম্মদের ধর্ম ছেড়ে দিবা, খ্রিস্ট ধর্ম গ্রহণ করবা, মেয়েরে বিয়া দিয়া দিমু, আমার রুম দেশের অর্ধেক রাজত্ব দিয়া দিমু। কাজ হইল না, ফাঁসির কাষ্ঠ তৈরি করলো, ফাঁসির কাষ্ঠে কাজ হইল না, ডেকভর্তি তেল গরম করলো, এইটাই কাজ হইল না। এখন সৈন্যদেরকে নির্দেশ দেয়, ও সৈন্যরা এক কাজ করো, তোমরা আমার দেশের মধ্যে যে সমস্ত সুন্দরী যুবতী গায়িকা আছে, সুন্দর সুদর্শন দেখিয়া দেখিয়া এই সুন্দরী গুলারে আমার দরবারে নিয়ে আসো, আর ওই সুন্দরী যুবতী গায়িকাদেরকে তোমরা খোঁজ নিয়া আমার দরবারে নিয়ে আসো। আমার রুমের বাদশার কথা অনুযায়ী আপনার সৈন্যরা তার এই রুম দেশের মধ্যে যত সুন্দরী যুবতী গায়িকা ছিল এর মধ্যে যাচাই বাছাই করিয়া যারা সবচেয়ে বেশি সুন্দরী এদেরকে নিয়ে এই রুমের বাদশার দরবারে আসছে। এবার রুমের বাদশা সৈন্যদেরকে নির্দেশ দেয়, ও সৈন্যরা এক কাজ করো, ওই সুন্দরী যুবতী গায়িকাদেরকে একটা অন্ধকার কামরার মধ্যে ঢুকাইয়া দাও, আর ওই অন্ধকার কামরার ভিতরে এই নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ঢুকাইয়া দাও। হয়তো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই সুন্দরী যুবতী গায়িকাদের সাথে কোনো খারাপ কাজ করে ফেলবে, আর এটারে কেন্দ্র করিয়া আমরা তার কাছ থেকে তার ঈমান নামক সম্পদ ছিনিয়ে নিতে পারবো। আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আমার বাদশার কথা অনুযায়ী সৈন্যরা এই সুন্দরী যুবতী গায়িকাদেরকে একটা অন্ধকার কামরার মধ্যে ঢুকাইয়া দিছে। রুমে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ওই কামরার ভিতরে ঢুকাইয়া দিছে। এবার রুমের বাদশা 3 দিন পরে সৈন্যদেরকে নির্দেশ দিল, ও সৈন্যরা এই সৈন্যরা তোমরা কামরার দরজা খুলে দেওয়া হলো। এবার রুমের বাদশা হিরাক্লিয়াস ওই যে সুন্দরী যুবতী গায়িকারা যাদেরকে ভিতরে ঢুকাইছিল ওদেরকে জিজ্ঞেস করতেছে, ও সুন্দরী যুবতী গায়িকারা, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তোমাদের সাথে কোনো খারাপ কাজ করছেনি, কোনো কুকর্ম করছেনি? এবার আসুন দেখুন এই সুন্দরী যুবতী গায়িকারা তখন রুমের বাদশাকে কি জবাব দিয়েছিল। ভাইরা আমার, ওই সুন্দরী যুবতী গায়িকারা এবার রুমের বাদশা যখন বলল, ও সুন্দরীরা, আমাকে রিজান দাও, ফলাফল দাও, এই 3 দিনে তোমাদের সাথে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কোনো কুকর্ম করছেনি, খারাপ কাজ করছেনি? এবার ওই সুন্দরী যুবতী গায়িকারা রুমের বাদশা হিরাক্লিয়াসকে ফলাফল দিতেছে। ওই সুন্দরী যুবতী গায়িকারা রুমের বাদশা হিরাক্লিয়াসকে উদ্দেশ্য করে বলে, আরসালতানি ইলা বাশারিন আও ইলা হাজারিন কুল্লুহা খুতুওয়াতিন আমামাহু সামি'তু মিনহু কাউল লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সুন্দরী যুবতী গায়িকারা রুমের বাদশা হিরাক্লিয়াসকে ডাক দিয়া বলে, ও রুমের বাদশা, আরসালতানি ইলা বাশারিন আও ইলা হাজারিন। আরে রুমের বাদশা, তুমি আমাদের কাছে কেমন মানুষ পাঠাইলা? ওই মানুষ
পাথর। ও রুমের বাদশা, আমরা একদিন না 2 দিন না 3 দিন পর্যন্ত এই কামরার মধ্যে থাকলাম। শুধু কামরা না, ওই অন্ধকার কামরার মধ্যে আমরা 3 দিন পর্যন্ত থাকলাম। আর রুমের বাদশা শুধু ওই অন্ধকার কামরার মধ্যে 3 দিন পর্যন্ত থাকছি তা না। ও রুমের বাদশা, আমরা আমাদের গায়ের মধ্যে, আমাদের শরীরের মধ্যে যতগুলা কাপড় ছিল, পোশাক ছিল, আমরা আমাদের গায়ের সমস্ত জামাগুলাই খুলে ফেললাম। আমরা 3 দিন পর্যন্ত ওই অন্ধকার কামরার মধ্যে একেবারে উলঙ্গ হয়ে থাকলাম। আর রুমের বাদশা, তুমি আমাদের কাছে এটা কেমন মানুষ পাঠাইলা? এটা মানুষ নাকি পাথর? 3 দিন পর্যন্ত আমরা ওই অন্ধকার কামরার মধ্যে থাকলাম। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই 3 দিনের ভিতরে 1 সেকেন্ডের জন্য হলেও আমাদের দিকে তোতা উপরের দিকে তাকাবে তো দূরের কথা। ওই নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা 3 দিন পর্যন্ত তার চেহারাটা নিচের দিকে দিয়া তার মাওলা পাকের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ করে গেল। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। সুন্দরী গায়িকারা ফলাফল দে খারে পাঠাইছো আমরার কাছে, ওইটা মানুষ না পাথর? 3 দিন থাকছি, শুধু থাকছি তা নামিয়া অন্ধকার কামরায় থাকলাম। শুধু অন্ধকার কামরা তা নামিয়া আপনার সমস্ত জামা কাপড় খুলে ফেললাম। তারপরেও নবীর সাহাবী আমাদের দিকে তাকাবে তো দূরের কথা, সে শুধুমাত্র জবান নারায়া নারায়া তার মাওলা পাকের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে গেল। সুবহানাল্লাহ। রুমের বাদশা দেখলো এইভাবেও কাজ হইতো না, আরেক কাজ করো, এই আপনার অনেক দিন হইছে এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ক্ষুধার্ত আছে, তার সামনে মদ এবং শুকরের গোশত দিয়া দাও। সে এই অনাহারের জ্বালায় মদ এবং শুকরের গোশত খেয়ে ফেলবে, আর এই বিনিময়ে মাঝখান দিয়া আমরা তার ঈমানও ছিনিয়ে নিব। ভাইরা আমার সৈন্যরা, এই আপনার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আরেক কামরার মধ্যে বন্দী করিয়া ওই অন্ধকার কামরার মধ্যে মদ এবং শুকরের গোশত দিছে। 3 দিন পরে বাদশা বলে দরজা খুলো। ভাইরা আমার 3 দিন পরে দরজা খোলা হলো। রুমের বাদশা তাকা দেখে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে যেইভাবে মদ এবং শুকরের গোশত দেওয়া হয়েছিল ঠিক সেভাবেই আছে। 1 চুল পরিমাণও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা স্পর্শ করে নাই। ভাইরা আমার, রুমের বাদশা বলে, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, কি ব্যাপার? অনেক দিন হয়ে গেল তুমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ক্ষুধার্ত আছো, নাগারে আছো। আরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমার সামনে মদ এবং শুকরের গোশত যেভাবে দেওয়া হলো ঠিক সেভাবেই আছে। তুমি কেন আঘাত করো নাই, কেন বক্ষণ করো নাই? আমার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আরে রুমের বাদশা, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যদি এই মদ এবং শুকরের গোশত খেয়ে ফেলি তাহলে আমার আল্লাহ, আমার মাওলা আমার উপরে নারাজ হয়ে যাবে, অসন্তুষ্ট হয়ে যাবে। আর তুমি আল্লাহর দুশমন, নবীজির শত্রু। রুমের বাদশা, তুমি খুশি হইয়া যাইবা। এই কারণে আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চাই না আমার কোন কর্মের কারণে, আমার কোন কাজের কারণে আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যান। আমার নবী, আমার দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আমার উপরে নারাজ হয়ে যান। আর রুমের বাদশা, এই কারণে আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মদ এবং শুকরের গোশত 1 চুল পরিমাণ স্পর্শ করি নাই, আর করি নাই। বেড়া আমার রুমের বাদশা দেখলো এইভাবে ঈমান ছিনানো যাবে না। সর্বশেষ রুমের বাদশা বলে, রে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি আমার কপালে একটা চুমু দাও তাহলে আমি তোমাকে সহ তোমার কাফেলার সবাইকে মুক্তি দিয়া দিব, তোমাদের সকলকে ছেড়ে দিব। বেড়া আমার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা
রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে তার কপালে চুমু দেওয়া এটা তেমন একটা দূষণীয় কিচ্ছু না। এই কারণে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রুমের বাদশার কপালের মধ্যে চুমু দিয়া উনি ওনার কাফেলার সবাইকে ওই জালিমের জিন্দাখানা থেকে মুক্ত করিয়া আবার ওনার দেশে ফিরে গেলেন। আবার লক্ষ্য করে দেখেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে ঈমান নামক সম্পদ ছিনিয়ে নেওয়ার জন্য রোমের বাদশা কিভাবে একের পর এক জুলুম করেছে, একের পর এক কৌশল অবলম্বন করেছে, তারপরেও আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছ থেকে ঈমান নামক সম্পদ ছিনিয়ে নিতে পারে নাই। এই কারণে এই দৃষ্টান্ত দেখে আমাদের শিক্ষা দেওয়া দরকার। আমাদের সামনেও যদি কোনো কাফের বেঈমান আমাদেরকেও যদি আমাদের উপরেও যদি নির্যাতনের স্টিমুলার চালানো হয়, তারপরেও আমরা এক সেকেন্ডের জন্য হলেও ঈমান ছাড়ব না। কথা বলেন ঠিক না বেঠিক?